মানুষকে শিখতে হবে, বাঁচতে হবে, সমাজে চলতে হবে। আপনার ছেলেকে আপনি যদি সালাম না শেখান, কেউ না কেউ তাকে টাটা শেখাবে। বিজাতীয় জাতিদের কোনো অনুকরণ শেখাবে। আপনার ওই যুবককে জিজ্ঞাসা করেন, তোমার চুলগুলো এমন করে কাটছে কেন? নিশ্চয়ই যুবক কাউকে ভালোবেসে ফেলেছে, তাকে সে অনুকরণ করেছে। ওই সেলুনগুলোকে বাধ্য করে শেখানো হয়েছে যে এইভাবে চুলগুলো কাটতে হয়। বুঝেননি? ওই ছেলেদের চুলগুলো দেখেন দেখি, মাঝখানে দুই সাইডে, সব দিকে নাই। দেখতে খুব ভালো দেখায় না? ভালো দেখাকার যেই করুক, সে যে ভালোবেসেছে, আপনার ভালো লাগার বিষয়টা তার কাছে মুখ্য নয়। তার কাছে সে যে প্রিয়, ওই প্রিয়জনের অনুকরণ সে করবে। পরিশেষে ওই প্রিয়জনের সঙ্গেই তাকে হাসরের ময়দানে উঠতে হবে, তার সঙ্গেই তাকে যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেহেতু মানুষ অনুকরণীয় জীব, অনুসরণ তাকে করতে হবে কাউকে না কাউকে। আপনি যদি বিশ্বনবীকে না পান, আপনি খুঁজে আপনার কাছে কেউ না কেউ আপনাকে কালমার্সকে হাজির করে দিয়ে দেবে। বিশ্বনবীকে যদি আপনি খুঁজে না পান, কোনো না কোনোভাবে দাওরীর মাওশিতুম আপনাকে হাজির করে দিয়ে দিবে। কথা কি বোঝা গেছে? অন্য নেতাদেরকে আপনাদের কাছে হাজির করে দিবে। বিশ্বনবীর আদর্শ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনাকে একবার পুঁজিবাদ, একবার ধর্মনিরপেক্ষতাবাদ, একবার আরও যত মতবাদ, পৃথিবীতে যত দল চলছে, কোনো না কোনো মতবাদের, এই মতবাদগুলো আপনাকে হাজির করে কেউ না কেউ দিবে। আর সেটা আপনাকে নিতে হবে, কারণ আপনি অনুকরণ করার জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা কার অনুকরণ করব? আপনার ভিতরে ভালোবাসা দেওয়া হয়েছে, এই ভালোবাসা থাকবার কারণে আপনি আপনার সন্তান যখন অসুস্থ হয় তখন আপনি রাতে ঘুমাতে পারেন না। আপনার হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে, আপনি জমি বিক্রি করে আপনার স্ত্রীর চিকিৎসা করেন। আপনার হৃদয়ের মধ্যে ভালোবাসা দেওয়া হয়েছে, একটি অভাবী মানুষের চোখের পানি আপনি দেখতে পারেন। আপনার ভিতরে ভালোবাসা দেওয়া হয়েছে, আপনার পরিবারকে আপনি ভালোবাসবেন। এই ভালোবাসাটা আসলে